তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের চ্যানেল এডুকেশন টুডে 24-এ। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সিলেট বোর্ড 2019 সংখ্যা পদ্ধতির অংশ থেকে আসা প্রশ্নটি। তো এখানে সর্বপ্রথম ক নম্বরে আছে বিসিডি কোড কি। তো বিসিডি কোড কি সেটা আমরা একটু জানবো বিস্তারিত। তার আগে আমরা উত্তরটি দেখে নিই। দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য যে কোড ব্যবহার করা হয় তাকেই বিসিডি কোড বলে। তবে এখানে আপনারা মনে রাখবেন যে বিসিডি কোড সবসময় এই যে ধরেন 10, এই 10-এর জন্য বিসিডি কোড কী করে, এই যে প্রত্যেকটা ডিজিটের জন্য 4 বিট করে সংখ্যা নিবে, 0 0 0 এটা নিল, এবং 1-এর জন্য 0 0 0 1। এটা হচ্ছে 10-এর বিসিডি কোডের মান। আর বাইনারি কোডের মান কি দেখেন, বাইনারি কোডের মানটা কি আসে 1 0 1 0। তো বাইনারি কোড এবং বিসিডি কোডের মধ্যে পার্থক্য আছে। দেখেন এই যে এটা হচ্ছে বাইনারি কোড, আর এই 4 বিটে আছে, আর এখানে 8 বিটে আছে বিসিডি কোড। অবশ্যই বাইনারি কোড এবং বিসিডি কোডের মধ্যে পার্থক্য আছে, এগুলো খেয়াল রাখবেন। তাই আমি বলি যে যখন আমার ভিডিওগুলো দেখবেন তখন ভিডিওগুলো না টেনে টেনে দেখবেন, কারণ একটা সাথে একটা প্রাসঙ্গিক যখন চলে আসে আমি বিষয়টি সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আপনারা এই বিষয়টা মনে রাখবেন, আর এখানে সংখ্যাটা এভাবেই দিয়ে দিবেন। তো দেখলাম যে কিছুদিন আগে একজন যখন বিসিডি কোড বলছে তখন সরাসরি বাইনারি কোডের মতো বের করে দিয়ে আসছে, এবং সে ফুল মার্কস ধরে রাখছে পাবে। তখন আমি বললাম যে না, এটা হয় নাই, বিসিডি কোড এভাবে বের করতে হয়। তো এই বিষয়গুলো আপনারা খুব নিখুঁতভাবে সচেতন থাকবেন। সচেতন না থাকলে এই ভুলগুলো আপনারাও করে আসবেন। তো খ নম্বরে আছে কি, 2-এর পরিপূরক করলে সংখ্যার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়। হ্যাঁ, 2-এর পরিপূরকটা মূলত করা হয় প্লাস চিহ্নকে মাইনাস চিহ্নে রূপান্তর করার জন্য। যেহেতু কম্পিউটার মাইনাস চিহ্ন চিনে না, তাই প্লাসটাকে শুধু মাইনাস করে পরিপূরক। তো এই বিষয়টি এখানে সুন্দরভাবে বলা আছে। খ নম্বরে উত্তর, কম্পিউটারে পজিটিভ সংখ্যাকে নেগেটিভ সংখ্যায় রূপান্তর করার জন্য 2-এর পরিপূরক ব্যবহার করা হয়। বা এখানে কি বলছি যে কম্পিউটারের পজিটিভ সংখ্যাকে নেগেটিভ সংখ্যায় রূপান্তর করার প্রক্রিয়াকে 2-এর পরিপূরক বলে। এটা একটি সংখ্যা দিয়ে দিলাম আর কি, যেটা তারপর এখানে বিস্তৃত দেওয়া আছে যে কম্পিউটার মাইনাস চিহ্ন চিনতে পারে না, ফলে বিয়োগের কাজ কম্পিউটার করতে পারে না। তাই বিজ্ঞানীরা বিয়োগের কাজ সম্পাদন করার জন্য 2-এর পরিপূরকের আবিষ্কার করেছে, যার মাধ্যমে যোগের দ্বারা বিয়োগের কাজ করা যায়। আর এর প্রক্রিয়াটি হলো বাইনারি সংখ্যাকে উল্টিয়ে দিয়ে তার সাথে 1 যোগ করলে 2-এর পরিপূরক হয়ে যায়, আর তার সাথে একটি প্লাস এর সংখ্যা মাইনাসে রূপান্তর হয়ে যায়। আর প্রশ্নে এটাই বলেছে যে 2-এর পরিপূরক করলে সংখ্যার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়। জাস্ট এটুকু। আমি একটু বিস্তারিত বলি। ধরেন আমরা যখন এই যে 1 0 1 0 এটার সমান কত আমরা জানি 10, এটার যদি 2-এর পরিপূরক করি তাহলে আমাদের কি হয়, এখানে 0 1 1 এরকম চলে আসে। অর্থাৎ এটা হচ্ছে 2-এর পরিপূরক। আমাদের 2-এর পরিপূরক, এটার মান কত হচ্ছে আমাদের -10 চলে আসছে। তো এটা শর্টকাটে দেখাইলাম। তো সম্পূর্ণ কিভাবে করতে হয়, এই যে 10-এর পরিপূরক করতে চাইলে, আচ্ছা 1 0, তো এটার পরিপূরক করতে চাইলে আমাদের হবে 1 0 1 0, তারপরে 1 যোগ করে দিলে তার সাথে 0 1 হাতের আছে 1 0, সরি 1 1 0 হাতের আছে 1, হাতের আর নাই 1 0। দেখেন আমাদের এটা কিন্তু সমান সমান -10 হয়ে গেছে। তো এখানে দেখেন বিষয়টা যেটা করছে, এখানে ছিল +10, এখানে -10, পরিপূরকের পরে আমাদের -10 হয়ে গেছে। এখানে +10 থেকে -10 হয়ে গেছে। এই কাজটা করার জন্য 2-এর পরিপূরকটা করা হয়। এটাই আপনি যে এখান থেকে লিখতে হবে এটা না, আপনি আপনার মতো বুঝিয়ে লিখে দিলেই হবে। তো খ নম্বরে কি আছে দেখে, গ নম্বরে প্রশ্নটি আগে পড়ে নিই। এখন তুমি, দেখেন এখানে তুমি, সুমির বাবা ও মা, এই 3জন ব্যক্তি আছে। মায়ের বয়স যথাক্রমে, তাহলে যথাক্রমে হলে এটা হচ্ছে সুমির বয়স, এটা সুমির বাবার বয়স, এটা সুমির মায়ের বয়স। এটুকু উদ্দীপকে দেওয়া আছে। তো এখানে কি বলছে, সুমির মায়ের বয়স অক্টালে প্রকাশ করো। তো সুমির মায়ের বয়স কোনটা আমরা জানি, এই যে এটা 2f। তো এটাকে আমরা অক্টালে প্রকাশ করে দিব। গ, সুমির মায়ের বয়স অক্টালে প্রকাশ করা হলো 2f। তো এখানে আমরা এই যে 2কে বাইনারিতে প্রকাশ করলাম 0 0 1 0, এবং f-কে বাইনারিতে প্রকাশ করলে 1 1 1 1 আসে। তো এইগুলি আশা করি আপনারা পারেন। কনভার্ট যদি না পারেন তাহলে সরাসরি আপনারা সৃজনশীল করতে আসবেন না। তো ভিডিও ডিসক্রিপশনে আমার ভিডিও দেওয়া আছে কীভাবে কনভার্টগুলো করতে হয় সহজেই একেবারে।
দেওয়া আছে সেগুলো আপনারা দেখে আসতে পারেন। তো এখানে যে আমাদের বাইনারি মানগুলো আসলো এগুলো, এখন আমাদের যেতে হবে অক্টালে। তো অক্টালে যেতে চাইলে আমাদের 3 বিট করে রেজিস্টার করতে হয়। তো এই যে 3 বিট করে আমরা ভাগ করে নিলাম, এই যে এখানে এটাই দেখিয়ে দিলাম যে 3টা করে ভাগ করে নেওয়ার পর যে 101 অর্থাৎ 1 আর 4 যোগ করলে 5, এই যে 5 এখানে চলে আসছে। এখন 111 সমান 7, এটা এখানে চলে আসছে। আর দুইটাকে একত্রে লিখলে 57, যেটা হচ্ছে সুমির মায়ের বয়স। উত্তর, সুমির মায়ের বয়স অক্টাল সংখ্যায় 57। এখন বুঝতে পারছেন কিনা? বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবেন। তো এখন আমরা গ নাম্বার দেখব, সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ। তাহলে এই কত গুণ চাইছে আমাদের বাসায় করতে হবে, আর আমাদের বাসায় করতে হলে আমাদের কি করতে হবে? ডেসিমেল সংখ্যায় যেতে হবে। তাহলে আমরা এখানে কি করব? সুমির বয়স এবং সুমির বাবার বয়সকে ডেসিমেলে নিয়ে যাব এবং সংখ্যাটিকে ভাগ দিয়ে দিলে কাটাকাটি করলে আমাদের রেজাল্টে চলে আসবে। তো আমরা এখানে প্রশ্নে দেখতে পাচ্ছি সুমির বয়স কত? 10 হেক্সাডেসিমেলে। তো হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে আসতে চাইলে আমাদের এই প্রক্রিয়াটি করতে হয়, অর্থাৎ 1 গুণ যে সংখ্যা থেকে আসবো সেই সংখ্যা যোগ 0 গুণ যে সংখ্যা থেকে আসবো সেই সংখ্যা, এবং এখান থেকে আমরা ডান দিক থেকে পাওয়ার বসাবো। 0 থেকে শুরু করবো, 0 ও 1 বসাইলাম। এখন আমরা ক্যালকুলেশন করে দিব। জাস্ট কোনো সংখ্যার উপর 0 থাকলে 1 হয় এবং গুণ এই 0-র 0 প্লাস 16 16 গুণ 1 দিয়ে দিলাম। এখন এখানে 16 16, 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে 0 আসে এবং দুইটা যোগ করে দিলে আমাদের হয় 16, যেটা হচ্ছে সুমির বয়স। এখন সুমির বাবার বয়স অক্টালে আছে 100। তো এটাকে সেম উপায়ে ডেসিমেলে নিয়ে আসবো, যে শুধু পাওয়ার দিয়ে আমরা গুণ দিয়ে দিচ্ছি। দেখেন এখান এই দিক দিয়ে এই যে 1 গুণ 8 0, এই যে 0 গুণ 8 যোগ 0 গুণ 8। এখন 0 1 2 পাওয়ার বসিয়ে দিলাম। এখন ক্যালকুলেশন করে দিলে এই যে এটা 1 আসবে, যে কোনো সংখ্যার উপর পাওয়ার থাকলে 1ই আসে। এখানে 0 যোগ 8 8 ইন্টু 0, 8 8 64 ইন্টু 1। তো এই যে 64 64, আর যে কোনো সংখ্যার সাথে 0 থাকলে 0ই আসে, দুইটাতেই 0 আসে, তাই 0। এখন সবগুলো যোগ করে দিলে 64 আসে, অর্থাৎ সুমির বাবার বয়স 64 বছর। এখানে সুমির বাবার বয়স 64 বছর। সুমির বাবার বয়স 64 বছর। অতএব সুমির বাবার বয়স, সুমির বয়সের দেখেন এখানে 64 উপরে 64 নিচে 16, 64কে 16 দ্বারা কাটাকাটি করলে আমাদের আসে কত? 4। অতএব উত্তর, সুমির বাবার বয়স 4 গুণ, সুমির বয়সের 4 গুণ। তো এই ছিল আমাদের উত্তর। তো এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে তারাও সহজে বিষয়গুলো জানতে পারে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।